আচ্ছা, আবার উপরে যান তো দেখেন এখানে আপনারা লিখছেন কি আই উইল ডিজাইন কি, একটু উপরে যান, উপরে উপরে ডিজাইনে ক্রিয়েটিভ ফ্লায়ার অর পোস্টার ফর ইওর বিজনেস, এবং এটা হচ্ছে কি আমাদের ক্যাটাগরি দিয়েছি ফ্লায়ার ডিজাইনের মধ্যে পড়ে। পরে দেখেন এখানে ফরম্যাট, আমাদের টাইটেল ক্যাটাগরি নিয়ে আসিস, এখন আছে ফাইল ফরম্যাট, যেটা আমরা কোনটা করব এখানে। তো আমাদের যেহেতু এই ফরম্যাট প্রথমে দিয়ে দেই, ফরম্যাট হচ্ছে কি এটা ফ্লায়ার করবো, সব ফ্লায়ার দেন, ফ্লায়ার দিতে পারেন, প্লাস মিডিয়া কিট দিতে পারেন। হ্যাঁ, তো এই দুইটা দিলেন। এখন দেখেন নিচে আছে ইমেজ, আপনি কোন টাইপের ইমেজ দিবেন, এটার নিচে ফরম্যাট টাইপের নিচে। হ্যাঁ, ইমেজ ফাইল ফরম্যাট, ইমেজ, না এটা লাগবে না, সাজেশন লাগবে। মিডিয়া কিট হচ্ছে কি ধরেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া কিট দিতে পারেন, ধরেন আচ্ছা কার নয়েজ আসতেছে, আপনি মাইক অফ করেন। ধরেন সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুকের কভার হতে পারে, ফেসবুকের পোস্টার হতে পারে, ইনস্টাগ্রামের পোস্টার হতে পারে, এগুলা। না আপনার না, নয়েজ আসতেছে আরো কার কাছে থেকে maybe। সাব্বির ভাই এখান থেকে নয়েজ আসতেছে। আচ্ছা, তো আপনি আবার যান। তো এখানে দেখেন আপনার ইমেজ ফাইল ফরম্যাট আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মিডিয়া কিটটা আপাতত উঠে দেন। মিডিয়া কিট যেহেতু আমাদের এটা জাস্ট প্রিন্টের মধ্যে পড়ে, সো মিডিয়া কিট উঠে দেন। মিডিয়া কিট হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য আমাদের, আমরা যদি কোনো আহ, ধরেন কোনো গ্রাফিক্স এর কোনো কাজ করলাম, বিভিন্ন প্ল্যাটফর্ম হতে পারে, সোশ্যাল মিডিয়া হতে পারে, নর্মাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম, এগুলোর জন্য। তো এখন দেখেন ইমেজ ফাইল ফরম্যাট, ওখানে যান। এখানে আপনি কোন কোন ফাইল দিবেন, তো আপনি এখানে সবগুলাই দিয়ে দেন, পিএনজি বাদে, পিএনজিও দিয়ে দেন যদি ক্লায়েন্ট চার্জ দিতে পারেন। এখানে কোনো ফাইল দিতে তো সমস্যা নাই আপনার, সো দিলেন। হ্যাঁ, তো এখানে আসেন, দেখেন আমার সার্চ ট্যাগ, এই যে আমি একটু আগে সার্চ ট্যাগ গুলা রেডি করছিলাম, ওইগুলা দেন। একটা একটা করে দেন, একটা একটা করে দেন। আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, তো দেখেন আমাদের কর্পোরেট প্ল্যান নিছেন। এখন কর্পোরেট প্ল্যান, এখন লিফলেট দেওয়া লাগবে না, যেহেতু লিফলেট আমি দিই নাই, তো লিফলেট দেওয়ার প্রয়োজন নাই। পরে পোস্টার, হ্যাঁ দেন। পোস্টার ডিজাইন লিখেন। হ্যাঁ, ইন্টার দেন। পরে কি পরে আছে আমাদের বিজনেস ফ্লায়ার দেন। পরে কি আছে? আমার- হ্যাঁ, বিজনেস, এগুলা। পরে আরেকটা দেওয়া লাগে, তো আরেকটা কি দেওয়া যায়? ইভেন্ট পোস্টার দিতে পারেন। হ্যাঁ, যে কোনো কিছু দেওয়া যায়, ইভেন্ট পোস্টার দিয়ে দেন। ক্রিয়েটিভ, আচ্ছা ক্রিয়েটিভ দিতে পারেন, হ্যাঁ সমস্যা কি। ইভেন্ট পোস্টার, ক্রিয়েটিভ দেন, আপনার ইচ্ছা, যে কোনো যেটা আপনার, আপনি বেশি, তো ক্রিয়েটিভ প্লেয়ার দিয়ে দেন। আচ্ছা, তো পাঁচটা হয়েছে, তো এগুলা কিন্তু আরেকটু রিসার্চ করে দিবেন। এখানে আমরা কম রিসার্চ করছি, আরো বেশি রিসার্চ করে দিবেন, যাতে আপনার যত বেশি পারফেক্ট হবে, তত বেশি আপনার এটা সার্চে আসার সম্ভাবনা বেশি থাকবে। তো আমাদের মোটামুটি ডান। তো এখন আমাদের কি করতে হবে, আমাদের সেভ করতে হবে, সেভ এন্ড কন্টিনিউ দেন। হ্যাঁ, আপনার এটা ধরেন যদি আপনার এটা কি বলে,
র্যাঙ্কিং এ আসার আগে আপনি এডিট করতে পারেন, বাট একবার র্যাঙ্কিং এ আসার পরে আর এডিট করার প্রয়োজন করবেন না, কারণ এডিট করলে র্যাঙ্কিং চেঞ্জ হতে পারে। এখন দেখেন এই যে আমাদের প্রাইস, তো প্রাইস সেকশন মানে এই যে আমি আগের মতো, তো এখন আমি প্রাইসটা কিভাবে দিব, তো ওই যে আমি যদি এখন তিনটা ক্যাটাগরি রাখতে চাই, যে আমার বেসিকে একটা প্রাইস রাখবো, স্ট্যান্ডার্ডে আরেকটা প্রাইস রাখবো এবং প্রিমিয়ামে আরেকটা প্রাইস রাখবো, তো দিতে পারি। তো এখন অথবা চাইলে আমি জাস্ট একটা প্রাইসই রাখতে পারবো, যে আমি একটাই করে দিব। এখন আপনি যেহেতু আমরা ফ্লায়ারের কথা আছে, তো আমরা ফ্লায়ার আমরা তিনটা দেওয়াটাই বেটার, কারণ অনেকের এক সাইডেড রাখতে পারে, ডাবল সাইডেড রাখতে পারে, আহ, অন্য টাইপের লাগতে পারে। জি, পিডিএফ, জেপিজি এগুলা। জি, 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 বলেন আপনার কি শরীরের কি অবস্থা? আচ্ছা, 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 ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নাই, দিয়ে দেবো। জি, অবশ্যই, অবশ্যই। সেফ রাখেন, ইনশাল্লাহ। জি, ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা, তো দেখেন এখানে আমরা প্রথমে আমরা প্যাকেজ গুলা আমি সিলেক্ট করতে পারি। তো এখানে আপনি আবার সেম আরেকটা উইন্ডোতে ফাইবার ওপেন করেন, ওপেন করে আরেকটু সার্চ করেন, ফ্লায়ার ডিজাইন লিখে সার্চ করেন। সার্চ করতে পারেন, সার্চ উপরে সার্চ বার আছে। তো এখান থেকে কয়েকটা ডিজাইন ওপেন করুন। আচ্ছা, তো এখানে দেখেন ওয়ান প্রমোশনাল পোস্টার ফ্লায়ার দিছে ও, তো আপনি এটা পেতে পারেন। তো আপনি এক কাজ করতে পারেন, স্ট্যান্ডার্ডে দেখেন কি দিছে, টু। তো আপনি সেকেন্ডটা কি দিছে, থ্রি। তো আপনি এখানে এক কাজ করতে পারেন, আপনি ওয়ান সাইডেড দিতে পারেন, ওয়ান সাইডেড। এখানে দেখেন, এখানে সিঙ্গল এগুলা দিছে, তো আপনি আগেরটাই যান, আপনি আগেরটাই যান, এখানে দেখেন ওয়ান প্রমোশন, তো আপনি ওয়ান না দিয়ে এখানে ওয়ান সাইডেড দিয়ে দেন। এখানে ওয়ান সাইডেড প্রমোশনাল, প্রমোশনাল বাদ দিয়ে দেন, ওয়ান সাইডেড ফ্লায়ার, প্রমোশনাল এগুলা স্পেসিফিক দেওয়ার প্রয়োজন, ওয়ান সাইডেড ফ্লায়ার পোস্টার। তো এটা হচ্ছে কি আপনার এটা প্যাকেজের নাম। তো সেকেন্ডটা, এটা এটা কপি করেন, কপি করে সেকেন্ডটা দিয়ে দেন। এখন টু সাইডের অথবা ডাবল সাইডের দিতে পারেন। তো পরে পরে কি দিছে, তো পরে আপনি থ্রি দিতে পারেন, অথবা আপনি বাইফোল্ড দিতে পারেন, মানে এগুলা ফল্ট হয় যেগুলা, ফল্ট মানে বাজ হয় যেগুলো। বুঝি নাই, ফুল মানে, না ফুল তো সবগুলাই, যেগুলা আপনি কমপ্লিট হলে যেটা ফুল হয়ে যায়। তো আপনি আরেকটু দেখেন তো অন্যরা কি দিছে, আহ, দেখেন প্রিমিয়ামে যান। হুম, আচ্ছা, আপনি এখানে কর্পোরেট প্লেয়ার লিখে সার্চ দিন, কর্পোরেট প্লেয়ার অথবা বিজনেস প্লেয়ার লিখে সার্চ করুন। এখান থেকে কয়টা ওপেন করেন। আচ্ছা, তো
বাদ দেন, আপনি এখানে বাইফোল্ড দিয়ে দেন, অথবা বাইফোল্ড, BIFOLD। তো বাইফোল্ড বুঝতে যদি অসুবিধা হয়, বাইফোল্ড প্লেয়ার লিখে সার্চ দেন, গুগলে সার্চ দেন, তখন বুঝতে পারবেন বাইফোল্ড বলতে কি বোঝায়। তো এই যে এইগুলা, এই যে না, ইমেজে যান, ইমেজে যান, এই যে একটা মাঝখানে বাজ দেয়া আছে না, হ্যাঁ, এইগুলাকে বলে বাইফোল্ড, মানে একটা ফল্ট হবে। তো হ্যাঁ, বাইফোল্ড না, এখানে একসাথে অথবা এখানে একটা হাইফেন দিয়ে লিখতে পারেন। তো বাইফোল্ড দিলে আর সাইডে দেওয়ার প্রয়োজন নাই, সাইডেরটাকে দিন, হ্যাঁ। তো বাইফোল্ড ফ্লায়ার পোস্টার। এখন এগুলা ডিটেইলস লিখবেন, এখন এগুলা একটু দেখানো, অন্যরা কি দিছে, সিঙ্গল সাইডে রেখে দিছে, এটা না, অন্যটাই যান, অন্যটাই যান। আচ্ছা, আরেকটা দেখেন একটু, যাতে ক্লায়েন্ট ইজিলি বুঝতে পারেন, অন্যগুলো দেখেন। আচ্ছা, 1 মিনিট। যে আমি আপনার এখানে দিছি, দেখেন। তো আপনারা বেসিকে 5টায় রিভিশন দেন, এর বেশি দেওয়ার প্রয়োজন নাই। তো এখানে আপনি প্লাস পিডিএফ যেটা, এটা প্রিন্ট রেডি ফাইল দিয়ে দেন। তো এখন এটা এটা কপি করে নেন। তো এখানে ডাবল সাইডেড দেন। তো এখানে 5টা রিভিশন থাক, 5টা থাক, 300 ডিপিআই প্রিন্ট রেডি প্লাস, এখানে সোর্স ফাইল দিয়ে দেন। এখানে না, আগেরটায় যান। আচ্ছা, থাক, আগেরটা বাদ দেন, এটা বাদ দেন, এটাতে সোর্স ফাইল দিয়ে দেবেন, প্লাস সোর্স ফাইল। চাইলে আপনি স্ট্যান্ডার্ডে দিতে পারেন সোর্স ফাইল। হ্যাঁ। তো এখানে এখানে দিয়ে দেন 4টা রিভিশন দিয়ে দেন। আচ্ছা, তো মোটামুটি আমাদের লেখা শেষ। এখন ডেলিভারি টাইম, এখন আপনি কত সময় ডেলিভারি দিবেন? যে অর্ডার প্লেস করার একদিন দেন, এটা 1 ডে দেন, এটা 2 দিন দিয়ে দেন। আচ্ছা, এবার রিভিশন, এই যে রিভিশন যেটা লেখছেন এগুলা দেন। প্রিন্ট রেডি দিবেন, ঠিক দেন। হ্যাঁ, সোশ্যাল এটা দিবেন না, এটা দেন, হ্যাঁ। ডাবল সাইডেড না, এটা দেন, এটা দেন, হ্যাঁ। পরে কি কাস্টম গ্রাফিক্স, না বাদ দেন এগুলা। ফটো, আপনি কি এগুলাতে ফটো এডিট করে দিবেন নাকি এডিট দিবেন না? তো আপনি প্রিমিয়ামে দিয়ে দেন, প্রিমিয়ামে দিয়ে দেন, হ্যাঁ। ফটো এডিট, তো সোশ্যাল মিডিয়া, হ্যাঁ সোশ্যাল মিডিয়া দিবেন, টিকমার্ক দিয়ে দেন। সোশ্যাল মিডিয়ার জন্য করবেন, সমস্যা কি? কমার্শিয়াল ইউজ, আপনি এটার দরকার না, প্রিমিয়ামে দিয়ে দেন।
এখন প্রাইস দেন। তো প্রাইস মোটামুটি $10 থেকে শুরু করা ভালো। বুঝি নাই, না কমার্শিয়াল না সেল করতে পারবে না, বাট না সেল করতে, সেল ক্লায়েন্ট তো সেল করার জন্য নিবে না, বাট ক্লায়েন্টের যাতে কোনো, অনেক ক্লায়েন্ট আছে চায় যে আমার কমার্শিয়াল রাইট থাকবে, যাতে আমি এটা অন্য জায়গায় তুমি ইউজ করলে আমার যাতে সমস্যা না হয়, অথবা কোনো জায়গায় প্রমোশন করতে গেলে যাতে সমস্যা না হয়। এগুলা তেমন একটা সমস্যা হয় না, বাট অনেক ক্লায়েন্ট আছে এগুলা এগুলা নিয়ে অনেক সিরিয়াস, তো ওদের বেলা এগুলা প্রয়োজন হয়। সো $10 দিয়েছেন, হ্যাঁ, আর পরেরটা দিয়ে দেন $15 দিয়ে দেন, $15 দিয়ে দেন, আর এটা দিয়ে দেন 25 অথবা 20 দিয়ে দেন, 25 দিয়ে দেন। তো এগুলা এগুলা আর একটু সময় নিয়ে আপনি রিসার্চ করবেন, রিসার্চ করে চেঞ্জ করবেন, সমস্যা নাই, বাট আপাতত এটা দিয়ে রাখেন। পরে এখনই তো আপনার যেহেতু কোনো কিছু রেডি নাই, সো এটা নিয়ে আপনি পরে অ্যাডজাস্ট করলে বেটার হবে। এখন দেখেন এক্সট্রা ফাস্ট ডেলিভারি, তো মানে এই যে আমি আগে বলছিলাম যে অনেকে আছে 3 দিন দিয়ে পরে এক্সট্রা, ধরেন আমি আমার ডেলিভারি নর্মাল ডেলিভারি টাইম হচ্ছে গিয়ে 3 দিন, তো যদি আমি চাই যে ক্লায়েন্টে আমি একদিনে দিব, তখন আমি এক্সট্রা আরো চার্জ দিয়ে দিতে পারি। তো এই অপশনটা হচ্ছে গিয়ে এটা। তো নতুন অবস্থা এগুলা প্রয়োজন নাই, আমার যেমন আছে তেমন থাক। তো আপনি এক্সট্রা ফাস্ট এগুলা টিক মার্ক উঠিয়ে দেন, সবগুলা টিক উঠিয়ে দেন, হ্যাঁ সবগুলা, এখানে সবগুলা সবগুলা টিক উঠিয়ে দেন। তো ডান। তো এখানে দেখেন শিপিং, সো আপনি শিপিং করতে পারবেন না, সো এটা টিক মার্ক দেওয়ার প্রয়োজন নেই। তো মোটামুটি আমাদের এই পার্টটা ডান। এখন সেভ এন্ড কন্টিনিউ দেন। এখন আসেন ডেসক্রিপশনের পালা। এখন আপনি আমি যে ডেসক্রিপশন গুলো দিছি ওইগুলা এখানে দিয়ে দেন। পরে আপনি আপনার মতো করে এগুলা চেঞ্জ করেন, পরে আপাতত জাস্ট শেখার জন্য করেন। তাহলে ওইটা দিয়ে দেন। আচ্ছা তাহলে গ্রেডিংটা দিয়ে দেন, পরে বাকিগুলো আমার এখানে করে দিবেন। আচ্ছা এখন দেখেন এখানে আপনি এক কাজ করতে পারেন। প্রথমে গ্রিটিংস দিয়ে শুরু করেন, আমার আগেরটাই যান, একদম উপরে যান, গ্রিটিংস ওয়েলকাম টু মাই গিগ এটা দিয়ে দেন। এখন স্পেসিং দেন, ইন্টারজেন, হ্যাঁ। এখন দেখেন ডু ইউ ওয়ান্ট টু মেক ইউর বিজনেস মোর ফ্যামিলিয়ার, হ্যাঁ এটা দেয়া যায়, বাট এখানে আরেকটা করতে পারেন। আচ্ছা হ্যাঁ এটা রাখা যায়, রাখতে পারেন। পরে বাকিগুলা দিয়ে দেন, হ্যাঁ বাকিগুলা দিয়ে দেন। না এগুলা তো আপনি লিখে ফেলছেন, তো এগুলা বাকি এগুলা দেন কেন, উপরের পার্টটা বাদ দেন। ইন্টার দেন। এখন দেখেন এগুলা লিখছেন, এখন যদি দেখেন কোনো জায়গায় স্পেলিং এরর থাকলে এগুলা ঠিক করবেন। তো এখানে ইন্টার দিয়ে সেকশনগুলো আলাদা করেন। এখন আপনি আপনাকে এটা ফুল স্ক্রিন করা, তো আপনি এই যে ডাউনলোড এটা কাটেন প্লাস এই যে শো ওভারলে এটা হাইড করে দেন, তো ফুলটা দেখা যাবে, হ্যাঁ। এবার দেখেন এখানে আপনার এটা আপনি যদি চান এই যে আই উইল ক্রিয়েট এনি টাইপ অফ ফ্লায়ার, এটাকে আপনি বোল্ড করতে পারেন। আপনি এটা সিলেক্ট করে এখানে নিচে দেখেন বোল্ডের আইকন আছে, বি আছে, তো এখানে ক্লিক করলে বোল্ড হয়ে যাবে। তো এখানে এটার পরে একটা ইন্টার দেন, ইন্টার দিয়ে একটু স্পেসিং করে নেন যাতে আপনার এটা সুন্দর লাগে দেখতে, ক্লিন লাগে, হ্যাঁ। এখন দেখেন এখানে আপনি আহ, হ্যাঁ দেন। তো এখানে এক কাজ করতে পারেন, এগুলাকে আপনি আচ্ছা, তো
এগুলাকে আপনি বুলেট পয়েন্ট অ্যাড করে দেন। প্রত্যেকটা সিলেক্ট করে জাস্ট প্রত্যেকটার উপর ক্লিক করে, হ্যাঁ এগুলা ক্লিক করেন, এখানে ক্লিক করে বুলেট পয়েন্ট অ্যাড করে দিন। এই যে নিচে দেখেন, হ্যাঁ এইভাবে। তো মোটামুটি ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তো এখন আমাদের পরের কাজ হচ্ছে কি, আমরা এই যে হোয়াই ইউ বাই মাই গিগ, আমার গিগটা কেন তুমি, এটাও আপনি বোল্ড করতে পারেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস করতে পারেন, একদম উপরে যান। এই যে দেখেন এখানে গ্রিটিংস এর কারণে এখানে লেখা যে আপনার যে কাজটা, তো ডিজাইন ইওর ফ্লায়ার এন্ড পোস্টার ইন এ ইউনিক ওয়ে, এটাকে আপনি কালার করে দেন। তো এটা সিলেক্ট করেন। তো এখানে দেখেন একটা কালারের মতো একটা আইকন আছে, এই যে হ্যাঁ, এই যে হ্যাঁ এটা ক্লিক করেন, দেখেন কালার হয়ে যাবে। তো ডান। এখন এক কাজ করেন আপনি, এখানে কিছু জিনিস আমাকে বাদ দিতে হবে, যা আমাদের টেক্সটটা অতিরিক্ত হয়ে গেছে। তো আপনি এক কাজ করতে পারেন, এখানে দেখেন 24 ঘন্টা ডেলিভারি, 10 রিভিশন, 100 মানি ব্যাক গ্যারান্টি। এখানে 24 আওয়ার্স ইনফর্মিং, এটা বাদ দিয়ে দেন। তো ডেলিভারি অন শিডিউল ঠিক আছে। তো উইল বি প্রোভাইডেড, পরে এখানে কাস্টম রিকোয়েস্ট ফর কাস্টম গ্রাফিক অ্যাডমিনিস্ট্রেটর, এটা বাদ দিয়ে দেন। এই যে কাস্টম, উপরে যান, উপরে উপরে। হ্যাঁ এই পার্ট, হ্যাঁ পার্টটা বাদ দিয়ে দেন। এখানে দিয়ে দেন ফুল প্যাক অফ উইথ অল ফন্টস, দিয়ে এখানে দিয়ে দেন বেকারে দিয়ে দেন প্রিমিয়াম প্যাকেজ। পিএসডি জেপিজি এগুলা দিয়ে দিবেন, বাট এটা দিবেন জাস্ট কোনটা, প্রিমিয়াম প্যাকেজে। ওই যে এক্সট্রা গিগের জায়গায় আপনি প্রিমিয়াম প্যাকেজ দিয়ে দেন। তো আপনি অ্যালং উইথ অল ফন্টস এটা বাদ দিয়ে দেন, এই পার্টটা বাদ দিয়ে দেন। হ্যাঁ এখানে দিয়ে দেন প্রিমিয়াম গিগ। তো ডান। তো এখন এইগুলো আপনি সেম আগের মতো বুলেট পয়েন্ট সেট করে দেন। আজরাইল 7 দিয়ে দেন। আচ্ছা, আসুক আসুক, সমস্যা নাই, আমরা আচ্ছা এর দিয়ে দেন। হ্যাঁ ঠিক আছে। তো হ্যাঁ মোটামুটি ঠিক আছে। তো এখানেও সেম ভাবে দিতে পারেন, একটা এন্টার দিয়ে স্পেসিং বাড়াই নেন। হ্যাঁ এবার এই জায়গায় বুলেট পয়েন্ট দেখেন এইভাবে দেওয়া আছে, তো আপনি 1 2 3 4 দিয়ে দিতে পারেন এখানে। এভাবে হবে না, সিলেক্ট করে, হ্যাঁ। না আপনি এটা ব্যাকস্পেস দেন। হ্যাঁ এইভাবে ঠিক আছে। তো মোটামুটি আমাদের এতটুকু লেখা শেষ। এখন ওয়ান্ট টু মেক কাস্টম অর্ডার, এটাও আপনি এটা বুলেট পয়েন্ট, এটা বোল্ড করার প্রয়োজন না, এটাকে জাস্ট কালার করে দিন।
হ্যাঁ ঠিক আছে, তো এখানে আপনার রিগার্ডস দিয়ে আপনার নাম দিতে পারেন। আচ্ছা, তো এতটুকু শেষ। এখন আরেকটা কাজ করা যায়, অনেকেই করে, করতে পারেন, নাও করলে সমস্যা নাই। আপনি এই যে আপনার গিগের যে টাইটেলটা দিচ্ছেন, এইটা এখানে আরেকবার দিয়ে দিতে পারেন, তখন আপনার এটা অটোমেটিক্যালি আপনার, তো আপনি আপনার টাইটেলটা কপি করেন, আপনার নোটপ্যাডে আছে, কপি করেন। এখানে আপনি একদম নিচে নিচে গিগ লিখে এটা এটা দিতে পারেন। হ্যাঁ, এটা দিয়ে দেন। হুম। তখন এটা আপনার এই পার্টগুলো আরেকবার, অথবা এটা বাদ দিয়ে দেন, বাদও দিতে পারেন, যেহেতু আমাদের এই ফ্লায়ার পোস্টটা তো এখানে রিপিট হয়েছে কয়েকবার। কয়বার রিপিট হয়েছে? অনেকবার রিপিট হয়েছে, তো এখন আর লাগবে না এটা। আমাদের ডিলিট দিয়ে দেন। যদি এটা রিপিট না হতো, আপনি কোনোভাবে রিপিট না করতে পারতেন, তাইলে এখানে দেওয়া যায়, তখন ইজিলি। এখন দেখেন আপনার এই যে ওয়ান টু মেক কাস্টমার, এখানে বেশি স্পেস হয়ে গেছে, সো একটা স্পেস ডিলিট দিয়ে দেন। হ্যাঁ, উপরে। ঠিক আছে, এবার ঠিক আছে মোটামুটি। তো ডান, আমাদের মোটামুটি ডান। আপনারা এক সময় নিয়ে করলে আরো বেটার হবে। তো ডাবল চেক করে নেন অনেকবার কোনো জায়গায় কোনো এরর আছে কিনা। আচ্ছা, হ্যাঁ মোটামুটি ঠিক আছে, তো আপনি কন্টিনিউ দিয়ে দেন। তো এখন দেখেন ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চন, মানে এখানে যে সবসময় যে যে কোয়েশ্চন গুলা মানুষ করে, এগুলা আপনি যদি কোনো এগুলা জানা থাকে, এগুলো দিতে পারেন। আপাতত এগুলা বাদ দিয়ে দেন, যে এগুলা পরবর্তীতে একটু দিতে পারেন, দিলে ভালো, যাতে ক্লায়েন্টে আপনাকে আর কোয়েশ্চন করা লাগে না। তার যদি সিমিলার কোনো কোয়েশ্চন থাকে, এগুলো আনসার অটোমেটিক্যালি এখানে পেয়ে যাবে। তো আপাতত এটা স্কিপ করেন, সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দেন। আচ্ছা, তো আপনি ফ্লায়ার ফ্লায়ার অনেক বেশি ইউজ করে ফেলছেন, সো তিনবারের বেশি যেন ইউজ না হয়। তো দেখেন আপনি তো আপনি এই পার্টটা ডিলিট দিয়ে দেন total। হ্যাঁ, এই পার্টটা ডিলিট না দিয়ে, এটা বুলেট পয়েন্ট না দিয়ে, আই উইল ক্রিয়েট প্রফেশনাল সোশ্যাল মিডিয়া, এইভাবে কমা দিয়ে দেন, অথবা আই উইল ক্রিয়েট এনি টাইপ অফ প্লেয়ার দিতে পারেন, বাকিগুলো বাদ দিয়ে দেন। আচ্ছা, তো এখন দিয়ে দেখেন। দুইবার আসছে না, না, দেখেন তো আচ্ছা, তো একটু উপরে উঠেন। তো এখানে দেখেন আরেকটা পয়েন্ট অ্যাড করে দেন, একটা মিনিট, এখানে তিনবার দেওয়াটা বেটার। হ্যাঁ, দিয়ে দেন। এটা যে দিতেই হবে এরকম কিছু না, বাট দিলে ভালো আছে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, এবার কন্টিনিউ দিয়ে দেন। এবার রিকোয়ারমেন্ট, আপনি ক্লায়েন্টের কাছে আপনি কি কি চান, তো এটা আপনি অলরেডি লিখে দিয়েছেন, তো এটা কপি করে দিতে পারেন, অথবা অন্য কিছু লিখে দেন।
হ্যাঁ দিয়ে দেন, যাতে আপনি ক্লায়েন্ট আপনার কাছে কি দিবে, তো এগুলো দিতে পারেন, এগুলা কপি করে দিয়ে দেন। সেম রাখেন, এখানে একটা হাইফেন দেন, ড্যাশ দিয়ে শুরু করছেন, সো এটা ড্যাশ দিয়ে শুরু করেন। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তো উপরেরটা এখানে একটা আইকন দিয়ে দেন, উপরে প্রথম প্রথম পয়েন্টে, এই যে প্রথমটা উপরে উপরে, হ্যাঁ এটা। এখানে স্পেসিং কেন, এখানে স্পেসিং কাটেন, এটা তো সিমিলার এটার মতোই, এগুলার মতোই, এখানে হাইট ওয়েট আছে। তো এখানে দেখেন অপশন আছে যে আন্ডার আনসার ইজ ম্যান্ডেটরি, মানে আনসার দিতেই হবে নাহলে অর্ডার স্টার্ট হবে না। তো আপনি এখানে ফ্রি টেক্সট দিয়ে দেন যাতে ক্লায়েন্ট টেক্সট দিতে পারে, জাস্ট অথবা অ্যাটাচড ফাইল দিতে পারেন। তো আপনি ফ্রি টেক্সট দিয়ে দেন, দিয়ে অ্যাড দিয়ে দেন। হ্যাঁ এটা তার অ্যাড, হ্যাঁ হ্যাঁ। এখানে আরেকটা করতে পারেন, আরেকটা এখানে অ্যাড করেন, অ্যাড অ্যানাদার রিকোয়ারমেন্ট, ওইখানে জাস্ট ইমেজ এন্ড লোগো দিয়ে এটা অ্যাটাচড ফাইল দিয়ে দিবেন। এই তো এগুলা কি আপনি একটা ফ্লায়ার ডিজাইন করতে আপনার কি কি লাগে, এখানে ইমেজ এবং লোগো দিয়ে দেন, কি কি লাগে আপনার আপনার এই যে ফ্লায়ারটা করবেন, ফ্লায়ারটা রিকোয়ারমেন্ট লাগবে যে কি কোন ব্র্যান্ডের হবে, লোগো লাগবে, টেক্সট লাগবে। হ্যাঁ এই তো এগুলা লেখা আছে এখানে, টেক্সট লাগবে, পাশাপাশি সাইজ কত হবে এটা লাগবে, কোন ফরম্যাটে হবে এটা লাগবে, এই টাইপের ইনফরমেশন গুলো লাগবে। হ্যাঁ কালার তো বলছি, হ্যাঁ কালার লাগবে, কালার ব্র্যান্ডিং কালার লাগবে, ইমেজ লাগতে পারে, অনেক কিছু লাগতে পারে, কন্টাক্ট ইনফরমেশন লাগতে পারে, তো এগুলা দিবেন। এখানে টেক্সট দেওয়ার প্রয়োজন নাই, আপনি জাস্ট এটা আপনি প্রথমে দিয়ে দিচ্ছেন। এখন যদি আপনার ক্লায়েন্টের কোনো ধরেন কি বলে ইমেজ ইমেজ হ্যাঁ অ্যাটাচমেন্ট দেওয়ার প্রয়োজন হয় তখন এটা দিতে পারবে। তো আপনি এটা আনসার ইজ ম্যান্ডেটরি না দিয়ে টিক মার্ক উঠিয়ে দেন, চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। তো এখানে ফ্রি টেক্সটের জায়গায় অ্যাটাচ ফাইল দিয়ে দেন। হ্যাঁ এখন অ্যাড দিয়ে দেন, তো ডান, কন্টিনিউ দিয়ে দেন। তো আমার মোটামুটি আমাদের হয়ে গেছে। এবার আসেন গিগ ইমেজ, মানে আপনার এই যে প্রথম যেটা আছে এটা হচ্ছে কি আপনার প্রোফাইলে শো করবে, আর বাকি যে দুইটা আছে এই দুইটা আপনার স্লাইড করলে দেখা দেখা যাবে। পরে দেখেন এখানে আরেকটা আছে গিগ ভিডিও, সো গিগ ভিডিও নিচে যেটা, গিগ ভিডিওতে আপনি ভিডিও দিতে পারবেন একটা, তো ভিডিও আপাতত যেহেতু রেডি নাই কারোই দিতে পারবেন না। পরে দেখেন আরেকটা অপশন আছে পিডিএফ, সো এখানে কি করবেন আপনারা, এই সেম যে ইমেজটা আপনারা প্রিভিউ এর জন্য করবেন, এই টাইপের একটা ইমেজ তৈরি করে এটা সেভ করবেন পিডিএফ ফরম্যাটে, অথবা আপনি কয়েকটা একসাথে রাখতে পারেন, কয়েকটা ডিজাইন একসাথে রেখে একটা পিডিএফ তৈরি করতে পারেন। সো পিডিএফ দুইটা অ্যাড করে দিবেন, সো আপনারা অ্যাড করবেন, উপরে দেখা যাবে তিনটা আর পিডিএফ দুইটা, টোটাল পাঁচটা স্যাম্পল দেখতে পারবে ক্লায়েন্ট, অথবা পিডিএফ এর ভিতরে একসাথে কয়েকটা স্যাম্পল দিতে পারবে। তো এখন দেখেন এখন আসেন উপরে যান, ইমেজে যান, এখন দেখেন ইমেজের সাইজ কত হবে। তো দেখেন এখানে ফটোজের সাইজ দেওয়া আছে একটা 550 আর 370। তখন আপনারা কি করবেন, আমি একটু আপনি স্ক্রিন শেয়ার অফ করে দেন। তো এই জায়গাগুলো বুঝতে কারণ কোনো সমস্যা আছে, অথবা কোনো জায়গায় বুঝেন নাই এরকম? আচ্ছা তো এখন দেখেন আমাদের সাইজ কত ছিল, সাইজ কত ছিল এটার, হ্যাঁ স্ক্রিন শেয়ার দিচ্ছি, সাইজ কত ছিল। আচ্ছা তো দেখি একটু, আমি এখানে গেলাম, গিয়ে নিউতে গেলাম,
তো আপনারা কি করবেন, এখানে প্রথমে সেমটা নিয়ে নেবেন, পিক্সেলে গেলেন, গিয়ে আচ্ছা এটা পরে কত 550, আর এখানে 370, এবং রেজুলেশন দিলাম 300, যেটা এখানে যেহেতু এটা প্রিভিউ হবে তো 8 জিবি হবে এটা। ওকে, তো আমাদের 300 হয়ে গেল। এখন 300 আমার এটা যাতে আমার রেজুলেশন অনেক বেশি হাই থাকে, যাতে আমার কোয়ালিটি নষ্ট না হয়, বুঝতে পারছেন? 72 দিলেও সমস্যা নাই, বাট আমাদের কোয়ালিটি ভালো রাখার জন্য আমি 300 দিচ্ছি। তো আমি সেভ করার সময় সেভ ফর ওয়েব দিলে এটা 72 হয়ে যাবে অটোমেটিক্যালি, বুঝতে পারছেন? তো এখন দেখেন, এখন আপনারা কি করবেন, এটা তো এই সাইজ হলো, বাট এই সাইজটা অনেক সময় ছোট হয়ে যায়, তখন আপনারা সাইজটা এটা নিয়ে নেবেন, নেওয়ার পরে ইমেজে যাবেন, ইমেজে গিয়ে ইমেজ সাইজ, এখানে গিয়ে দেখেন পিক্সেলে গেলে আমি এটা দেখতে পাচ্ছি, সরি পিক্সেল এটা। আমি এখানে কি করব, জাস্ট একটু বাড়ায় দিব 1500। তো দেখেন অটোমেটিক্যালি এটা লিংক আছে, যেহেতু আমার রেশিও ঠিক আছে, বাট সাইজটা একটু বড় হয়ে গেছে। ওকে, তো আমার রেশিও ঠিক আছে, আর কোনো প্রবলেম হবে না। তো আমি সাইজটা বাড়াই নিয়েছি, জাস্ট রেশিও ঠিক আছে। তো এটার মধ্যে আপনার যে এই এই যে আহ, ওরা যেভাবে করছে আপনি এইভাবে করবেন, এই টাইপের আপনি আপনার স্যাম্পল গুলা করবেন। জি, বলেন। পিডিএফ এ অতিরিক্ত দিবে না, যাতে না, আপনি ধরেন একটা পিডিএফ এ হাইয়েস্ট 3 থেকে 4টা রাখবেন না, বেশি রাখবেন না। গিয়ে নরমালি ইমেজ তিনটা দেওয়া যায়। একটা হচ্ছে কি আপনার এইটা, ধরেন আমি যদি এখানে নরমাল একটা দেখাই, দেখেন এই ডিজাইনে দেখেন তিনটা দেয়া, এই তিনটা হচ্ছে কি একটা, দুইটা, তিনটা, এই তিনটা হচ্ছে কি ইমেজ। এবং 4 নম্বর যেটা, এটা যেহেতু ও কি বলে পিডিএফ অ্যাড করে নাই, সো 4 নম্বর যেটা আছে ওইটা যে ক্লায়েন্টের কাজ করছে, ক্লায়েন্ট যে রিভিউ দিছে ওইটা শো করতেছে। যদি এখানে পিডিএফ অ্যাড করতো তাইলে এই 4 এবং 5 পিডিএফ থাকতো। তো আপনি পিডিএফ, জি, ভিডিও যদি দেন তাইলে এটা সবার উপরে প্রথমে শো করবে, সবার প্রথমে প্রথম ইমেজের উপরে আগেই এটা শো করবে এখানে। তো আপনাদের কি আর কোনো কোয়েশ্চেন আছে এগুলা নিয়ে? সবাই তো গিগ ক্রিয়েট করতে পারবেন অ্যাকাউন্ট খুলে? আচ্ছা, ভিডিও দিয়ে দিব আমি, সমস্যা নাই। হ্যাঁ, তো এর আগে আপনার প্রথম কাজ হচ্ছে কি আপনারা ইউনিক ডিজাইন করবেন, ডিজাইন না করলে গিগ কিভাবে করবে? তো চেষ্টা করেন যে যে কাজগুলা করছেন ওইগুলা রিলেটেড কিছু ইউনিক ডিজাইন করতে। হ্যাঁ হ্যাঁ, এগুলা তো কপি করছেন, এগুলা তো কপি করছেন। তো একবার বাজে হলে তো হবে না, আপনি কাজের কোয়ালিটি ইমপ্রুভ করেন, ইমপ্রুভ করার আগে তো গিগ খুলতে হবে না। আপনি আগে কোয়ালিটি ইমপ্রুভ করেন, তারপরে গিগ খুলেন। জি, হ্যাঁ অবশ্যই, ফ্লায়ারের জন্য একটা, লোগোর জন্য আরেকটা, বিজনেস কার্ডের জন্য আরেকটা, সোশ্যাল মিডিয়ার জন্য আরেকটা, এবং সোশ্যাল মিডিয়ার জন্য আরেকটা না, আপনি সোশ্যাল মিডিয়ার ধরেন কভারের জন্য আলাদা দিতে পারবেন, পোস্টের জন্য আলাদা আলাদা দিতে পারবেন। সব জায়গায় যদি যত বেশি স্পেসিফিক দিবেন তত ভালো, তত আপনার কম্পিটিশন কমে আসে। জি, আনুমানিক আপনারা এখন মিনিমাম প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় 10টা করে, কমপক্ষে হলে 10টা করে ডিজাইন রাখেন। বিজনেস 10টা, ফ্লায়ার করলে 10টা। হ্যাঁ, এর মধ্যে তিনটা ধরেন, তিন টাইপের করে ফ্লায়ার করলেন, সেম বিজনেস কার্ডে। জি জি, বলতে ধরেন একটা আছে, ধরেন আপনার স্পোর্টস রিলেটেড, একটা হচ্ছে গিয়ে জিম রিলেটেড, একটা হচ্ছে গিয়ে কর্পোরেট, একটা ইভেন্ট, এইভাবে। বুঝি নাই। অ্যাকাউন্ট খুলে রাখেন, সমস্যা নাই, অ্যাকাউন্ট খুলে রাখেন, অ্যাকাউন্ট খুলে কোনো সমস্যা নাই, বাট খোলার আগে একটু সময় নিয়ে খুলেন। খুলে রাখলে যদি আপনি আপনার কনফিডেন্স না থাকে তাহলে খোলার প্রয়োজন নাই, বাট যদি মনে হয় যে না আপনি পারবেন তাহলে খুলতে পারেন।
আর না পারলে খোলা যে আমি জোর করবো না যে আপনি খুলেন, freelancer.com এ খুলতে পারেন, কারণ ওখানে আপনি কাজ জমা দেন আর না দেন কাজটা কিভাবে করে এটা দেখতে পারবেন। তো ফাইবারে আপনি যদি আপনার যদি সাহস না দেয় তাহলে খোলার প্রয়োজন নেই। আচ্ছা, তো আমি আপনার রোল কলটা করে নেই। বুঝি নাই। হ্যাঁ, যে কোনো রেশিও ঠিক রেখে আপনি যে সাইজ যে কোনো টানতে পারবেন। আপনার রেশিও রেশিও ঠিক থাকলে কাটা পড়বে না। আপনার রেশিও ঠিক থাকলে এটা কাটা পড়বে না। জি। এটা এখনো পাবলিশ হয় নাই, গিগটা এখনো পাবলিশ হয় নাই, যেহেতু ইমেজ দেন নাই, সো এখনো পাবলিশ হয় নাই। ইমেজ দেওয়ার পরে অপশন আসবে পাবলিশ। তো আমরা, হ্যাঁ, তো আপনারা আপনারা যখন ইমেজ রেডি করে ফেলবেন তখন আমাকে বলবেন, তখন কিভাবে পাবলিশ করতে হয়, কিভাবে ইমেজ দিতে হয়, এগুলো আমি দেখিয়ে দেবো। ইমেজ দেওয়ার আগেও কিছু কাজ আছে, ইমেজকেও আপনি একটু কি বলে এটা এসইও করে দিতে হয়, দিলে ভালো। তো ইমেজ রেডি করে আমাকে বলবেন, যারা ইমেজ রেডি করবেন আমাকে বলবেন, তখন এটা আমি দেখিয়ে দেবো। আপাতত এটা দেখানোর প্রয়োজন নাই, তো আগে ইমেজ রেডি করেন। আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করবেন ওই ক্যাটাগরির ইমেজ রেডি করেন। তো এবার আসেন, আমি রোল কল করে নেই, আপনারা আপনাদের নাম কল করবো আমি। তো আরিফ হোসেন, এমডি আরিফ হোসেন, অনামিকা চক্রবর্তী, মির্জা আঞ্জুমান আরা, রাহুল পাল, মোহাম্মদ আক্তার হোসেন চৌধুরী, তানভীর হাসান নয়ন, রায়হান উদ্দিন জামিল, সৈয়দ জাহিদ আলম, হালিমা মেহের শামা, এমডি মুরসালিন আছেন, সৈয়দ সাইম আহমদ আকিল, জাহাঙ্গীর আলম, ফেরদৌস সিদ্দিক, মাহবুবুর রব সাব্বির, কাউসার আহমেদ। কার মাইকের সমস্যা? আচ্ছা, আপনারা দিয়ে দিচ্ছি, আপনি মাইক অফ করে নেন। আচ্ছা, সাহেব প্রিয় দিচ্ছি আপনাদের। সঞ্জয় সরকার, আফরিদা মমতাজ চৌধুরী, এমডি মুজাম্মেল হোসেন, জয়দর। আপনি তো মাত্র জয়েন করলেন, আপনারটা তো দেওয়া উচিত না। আর সানজিদা মেহরিন, পৃথ্বীরাজ বণিক, তামিয়া আক্তার, বুশরা খাতুন জান্নাত, বুশরা খাতুন জান্নাত, প্রতিমা দাস, তাহমিনা সিদ্দিকা, শোয়েবুর রহমান, সৈয়দ তানজিল হোসেন, হ্যাঁ, পাবেজ আহমদ, কৌসার আহমেদ। আর কেউ বাকি আছেন? হ্যাঁ দিছি, হ্যাঁ দিছি। আচ্ছা, তো আর কোনো কোয়েশ্চেন আছে এগুলা নিয়ে? না না, এটা যে এতদিনের মধ্যে করতেই হবে এরকম কিছু নাই। তো আপনারা সময় নেন, ইমেজ রেডি করেন,
কোন টাইপের গিগ খুলবেন এটা চিন্তা করেন, তারপর ইমেজ রেডি করেন, তারপর আমাকে জানান। বাট যারা মোটামুটি কাজ করছেন আপনারা একটু সেম ক্যাটাগরির একটু ইউনিক ডিজাইন করেন আর রেগুলার কন্টেস্ট করে যান। বুঝতে পারছেন? হ্যাঁ, আপনারা 2 দিন গ্যাপ আছে, তো মিনিমাম 2টা কন্টেস্টে সাবমিট করেন বা না করেন এটা পরের বিষয়, বাট ডিজাইন করে আমাকে কন্টেস্টের লিঙ্ক সহ ডিজাইন দেখাতে হবে। এই তো নেক্সট ক্লাসে দেখাবেন, ধরেন কিবারে হবে আপনার, রবিবারে আর ক্লাস। হ্যাঁ করেন, হ্যাঁ ফটো এডিটিং করেন, সমস্যা কি? সবগুলা কাজ সবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, ব্যাকগ্রাউন্ড রিমুভের অনেক কাজ আছে, কাজ দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে। হ্যাঁ টিপিং পাতের, হ্যাঁ অবশ্যই সবগুলারই কাজ আছে। আহ, তো আপনি যেটা করতে পারবেন এটা অবশ্যই আলাদা, সবগুলার জন্য আলাদা। আপনি নতুন অবস্থায় হাইয়েস্ট 7টা তৈরি করতে পারবেন গিগ, 7টা গিগ তৈরি করতে পারবেন। লেভেল লেভেল যখন আপ হবে তখন আরো বেশি করতে পারবেন। আচ্ছা তাইলে আজকে এতটুকুই থাক, সবাই ভালো থাকেন।